আমাকে একটা হাত দাও। কি হলো দাও? হাত দিতে বলছি, হাত দিতে বলছি। ভালো করে দাও। হয় নাই, হয় নাই। ভালোবাসলে যেভাবে দাও, ভাবে দাও, যেভাবে দাও, ভাবে দাও। ওই রোদ্দুর হাসির ছায়া, সমুদ্র চোখের মায়া। কি প্রতিদিন বাসা থেকে 1 মাইল দূরে নেমে যাও? কারণ বাসা বন্ধ গেলে কি সমস্যা? আমার বাসা কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায়, যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, তখন আমি কি বলবো? বলবা প্রেম করি, আমার বয়ফ্রেন্ড, ওর নাম রোশান। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বাবা পুলিশ এগুলো ভয় পেলে চলবে না। তোমার ভয় না পেলেও চলবে, কিন্তু আমার চলবে না। মারজান, হাসতে কি হয়েছে? কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা, রাতে পার্টি আছে। আমি হ্যাঁ, সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি বলছি নিয়ে আসবো। আমার বাসায় কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি তো বলে ফেলছি। আমার বাসায় অ্যালাউ করবে না, বললাম তো, রাজি হবে না। আমি বলে ফেলছি। বললাম তো পারবো না তো। এই, তুই রাজি- যাবি না? তোর যাওয়া দরকার নাই। কি ব্যাপার? কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরলে না কেন? দেখি নেই। ক্যাম্পাসে যে কোনো জায়গায় শুধু আমার সাথে পার্ট নেয়। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। আচ্ছা আমি কি করছি আমাকে বলো, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি ভাই কাজ করতেছি দেখতেছো না? যাও এখান থেকে, যাও। যাও। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার সাথে, যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। কিন্তু তারপর আমার বাসায় কি হয় না হয়, কে কি আমাকে বলুক বা না বলুক, তা দিয়ে তো তোমার কিচ্ছু আসে যায় না, আর আমারও কিছু আসে যায় না। যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাব তোমার সাথে, কিন্তু তারপরও তুমি আমাকে প্লিজ ইগনোর করো না। তুমি আমার সাথে কথা বলো। এই, তুমি বলছো তো আমি যাব তোমার সাথে। এই বোকা, কান্না করতেছো কেন? কান্নার কি আছে এখানে? ঠিক আছে, ডোন্ট ক্রাই। এই ধরছে ধরছে। হ্যালো, হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, স্যার আজকে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছে, কালকেই আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে স্যার আবার আমাদের এক্সাম দিতে দিবে না, স্যার অনেক স্ট্রিক্ট। আন্টি মার্জান আজকে আমাদের বাসায় থাকুক, থেকে আমরা গ্রুপ স্টাডি করলেই তাহলে কালকেই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো। মার্জান কই? ও আমার পাশেই আছে আন্টি। ওরে দাও। এই যে কেন? হ্যালো মা, বলো। তোর কত বড় সাহস! তুই বাসায় আসবি না, এটা আবার তোর বান্ধবীরে দিয়া ফোন কইরা বলাইতেছস। আমি কি পিকনিক করতে যাইতেছি নাকি? ও তোমাকে বলছে না যে অ্যাসাইনমেন্ট আছে তাই যাইতেছি? ওই তোর বাপে যদি জিগায় তুই কই, তখন আমি কি জবাব দিমু? হ্যাঁ, কি বলবো মানে? আব্বা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো অ্যাসাইনমেন্ট আছে। তুমি কিছু একটা ম্যানেজ করো না। পড়াশোনা না করলে তখন তো আবার ঠিকই ঝাড়ি দিবে। তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাছস। যা মন চাই তাই কর। কি বলে? ইয়েস, হয়ে গেছে। এত ভয় পাওয়ার কি আছে?
মেয়ের সাথে প্রেম করি আমি, এত ভয় পাওয়ার কিছু নাই। থাক, তুমি থাকো, আমি উপর থেকে পার্টিটা দেখে আসি। মারজান শোনো, জি ভাইয়া বলেন। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। তা আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় টরিচয় করিয়ে দাও, আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। ওই দেখ ভাইরাল গার্ল, আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। কিন্তু বন্ধু, ভিডিওটা কিন্তু ভালো হয় নাই। আমারে যদি ভিডিও করতে দিত, আমি কিন্তু এর থেকে আরো ভালো ভিডিও করতাম। যা, নেক্সট টাইম তুই ল। আচ্ছা। আরে দোস্ত, তোর আজকে ক্লাস করার দরকার নাই। আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। আমি এটাই করবো।